জান্নাতের বাড়ি। এখন প্রশ্ন, এখানে এমন কেউ আছে না একজন জাহান্নামে যাবে? কথা কয় না, কেউ নাই জাহান্নামের পক্ষে, কিন্তু আপনি কামটা তো করেন জাহান্নামী। কথা কয় না, কেউ জাহান্নামে যাবেন না, কিন্তু আপনার কর্ম জাহান্নামী। সাধারণ বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, আপনি জাহান্নামে যেতে চান না? আপনি জানেন জাহান্নাম ভয়ানক একটা জায়গা, জাহান্নাম একেবারে শাস্তির একটা জায়গা। এই জাহান্নামে আপনি যেতে চান না, কিন্তু আপনার কাজটাও জাহান্নামী। বলেন, আপনি তো জাহান্নামে যাবেন না, কিন্তু আপনার কাজটা জাহান্নামী। মালিক কি করার আছে? আপনি কাজ করে 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 নিজের জাহান্নামী বানাইতেছেন, আর বলেন আপনি জাহান্নামে যাবেন না। হতে পারে না, আপনার কাজ মাঝে মাঝে জাহান্নামীও হতে পারে। এই জন্য আমার আল্লাহ জানে বান্দারে এমন একটা জায়গায় পাঠাইতেছি, বড় ভয়ানক একটা জায়গা, বড় দুর্গম একটা জায়গা। বলে কেমন? বলে জমিনের লাইনে তুমি কেমনে চলবা? বলে কেমনে চলবা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জমিনের লাইনে কেমনে চলতে হবে? বলে একটা মানুষ, কাটা দুই পাশে কাটা, এমন কাটা মাঝখান দিয়া যাইতে হবে। বলে একটু কাত হইলেই বা কাটা গায়ে ঢুকে যাবে, একটু কাত হইলেই কাটা গায়ে আঘাত করবে। ওই বান্দা কাটাদার রাস্তায় মাঝখান দিয়া সামনে যাবে। বলে খুব সতর্ক, একটা জায়গাও যাতে আমার শরীরে কাটা না লেগে যায়। ওই কাটা লাগলেই শরীরে আঘাত পাবো, রক্ত বাহির হবে। ওই আল্লাহর বান্দা ওই রাস্তা দিয়া যেমন আল্লাহর বান্দা সতর্ক নিয়ে হেঁটে যায়, ও নবীর উম্মতের দল, এই জমিনটাও সাথে মেসাল দিয়ে বলছেন, ও জমিনের মানুষ, তোমরাও জমিনে এমন ভাবে চলো, বড় সাবধান, যেন জমিন তোমাদের সাথে না লেগে যায়, জমিনের মহাব্বতে যাতে জড়িয়ে না যাও। কারণ জমিন চিরস্থায়ী জায়গা না, জমিন হইল ক্ষণস্থায়ী জায়গা। কথা কন ঠিক না বেঠি? জমিন ক্ষণস্থায়ী জায়গা। এখন আসেন, জমিনে আসলে আমরা আমলের লাইনে বড় দুর্বল। আল্লাহ সব জানেন, আল্লাহ পাক জানেন, সব নবীর উম্মতকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু স্পেশাল এক নজর, এক মহাব্বত, স্পেশাল এক মায়া আমার আল্লাহ তার আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্পেশাল পাওয়ার, কেমন পাওয়ার, কেমন পাওয়ার জানেন নেই? ও নবীর উম্মতের দল, এই উম্মতের দাম কত, দাম কত জানেন নেই? আমার আল্লাহ কয়, আমার নবী কয়, আল্লাহ আমার উম্মতের হায়াত কম। কি কি কন? হায়াত কম। আমাদের মাত্র গড়াই 50 থেকে 60 বছর। কত বছর? কতক্ষণ? কত বছর? 100 বছরের এখন লোক পাওয়া যায় না। যাও বা 2-1 জন আছে, মহিলা গেলে আর পাওয়া যাবে? 100 বছর বাঁচবো আমরা? কতক্ষণ বাঁচবো? আর বাঁচার কোনো ক্ষমতা নাই। হায়াত অল্প। নবী আবার মালিক রে কয়, রে মালিক, ও দয়ার আল্লাহ, আমার উম্মতের হায়াত কম। কি কম? কথা কয় না, কি কম? হায়াত কম। ও আল্লাহ, আমার উম্মত তো অল্প নেকি নিয়ে হাসরের মাঠে উঠবেন। আমার আল্লাহ কয়, দোস্ত আপনার চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এমন কিছু রজনী দিয়ে দিয়েছি, এমন কিছু রাত দিয়েছি, আপনার উম্মতেরা আমল করবে 1 রাত, আমি আল্লাহ ওই 1 রাতটাকে 1000 রাত বানাইয়া, আমি আল্লাহ 1 রাতের ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ আপনার উম্মতকে 1000 মাসের রাতের ইবাদতের সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় দান করব। কত মহব্বত করে। এই তো শাবান চলে, কোন মাস? কতক্ষণ? কোন মাস? শাবান মাস চলে রে বাবা। রজব চলে গেছে, শাবান চলে। আমার মায়ের নবী 63 বছর জিন্দেগি, এমন করে আমার নবী
কাটাইছে একটা মুহূর্ত সময় আমার মায়ার নবী বেহুদা নষ্ট করে নাই। আর আমরা ঘন্টার পর ঘন্টা সময় বেহুদা নষ্ট করে ফেলি। আমার মায়ার নবী 1 সেকেন্ড সময় নষ্ট করে নাই। আমার মায়ার নবী জানেন আমার উম্মতেরা তো বড় দুর্বল, আমার উম্মতেরা ঠিক মতো ইবাদত করতে পারবে না, আমার উম্মতেরা প্লাস মাইনাসের ধরা খেয়ে যাবে, আমার উম্মতেরা আমল আর বদির 2টা প্লাস মাইনাস করলে বাদ দিলে আমার উম্মতের আমল নামায় গুনাহ জমা হয়ে যাবে। আমার পয়গম্বর এই জন্য আমার আল্লাহ পাক বড় মহব্বত করিয়া আমার আল্লাহ তার দোস্তরে একটা মাস দিলেন, যেই মাসটার নাম হলো রমাজান। কি মাস? কতক্ষণ কি মাস? এই শাবানের পরে আসতেছে রমাজান। এমন দামি মাস, আমলের মাস। আমার পয়গম্বর এই জন্য উম্মতদেরকে শিখায় দেন, ও উম্মতের দল, তোমরা যখন রজব মাস পেয়ে যাবা, যেই মাসটা চলে গেল এই মাসটা তো রজব মাস। আমার মায়ার নবী বর্ণনা করে বলেন, এই রজব মাস তোমরা যখন পেয়ে যাবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান ওয়া বাল্লিগনা রমাজান। আমার নবী দোয়া শিখাইয়া দিলেন। আজ থেকে ১৩,০০০ বছর আগে আমার মায়ার নবী গোটা উম্মতকে আমার পয়গম্বর দোয়া শিখাইয়া দিলেন, ও উম্মতের দল, রমজানের পরে 9টা মাস চলে গেল, এখন তুমি রজব মাস পেয়ে গেলা। এই রজব মাস পাইলে বসিয়া থাইকো না। আমার মায়ার নবী দোয়া শিখাইয়া দিলেন, ও উম্মতের দল, তোমরা তো আমলের লাইনে বড় দুর্বল। আমার মায়ার নবী দোয়া শিখাইয়া দিলেন, ও উম্মত, যখন তুমি রজব মাস পাইবা, আল্লাহর কাছে দোনো হাত তুলে দোয়া করবা, আয় আল্লাহ, রজব আর শাবানের বরকত তুমি দাও। আয় আল্লাহ, আমার হায়াতের তরির মালিক, রমাজান পর্যন্ত ঢুকাইয়া দেও, আমি যাতে রমাজানের আগে মরিয়া না যাই। কারণ নবী, রমাজান এত দামি মাস, এত মহব্বতের মাস, এত আমার নবীর কাছে পছন্দনীয় মাস, যেই মাসটা হইল একমাত্র আমার আল্লাহ ফিট করেছেন তার গুনাহগার বান্দা বান্দির গুনাহ মাফের জন্য। এই জন্য নবী বললেন, ও উম্মত, আল্লাহর কাছে দোয়া করো, যেহেতু তোমাকে মরাই লাগবে। মায়ার নবী জানেন মৃত্যু আর নিশ্চিত, এটা কখনো কারো বাদ দিবে না। আমার মায়ার নবী বললেন, ও উম্মতের দল, রজব পাইলে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ, রজব আর শাবানের বরকত বাড়াইয়া দেন, আর রমজানের আগে মরণ দিয়েন না। আয় আল্লাহ, রমজান দিয়েন, তারপরেই মরণ দিয়েন। কারণ মায়ার নবী বললেন, যেই বান্দা রমজান পাইল, ওই বান্দা যদি নিজের গুনাহকে মাফ না করাইতে পারেন, ওই বান্দার মতো হতভাগার কেউ নাই। তার মানে কি বুঝাইল রে বাবা? এই রমজান এমন দামি মাস, রমজান মাসে কোনো আল্লাহর বান্দা যদি ঠিক মতো চোখের পানি ফেলতে পারে, এই যে রমজানের আগে যে 11টা মাস গেল, এই 11টা মাসের গুনাহ যত জমা হইছেন, রমজানের ইবাদতের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে আমার আল্লাহ বান্দার সব অন্যায়গুলো ক্ষমা করে দিবে। প্রস্তুতি নিতে বলেছেন নবী। আজকে আমাদের কত প্রস্তুতি? আখিরাতের লাইনে বাবা কোনো প্রস্তুতি নাই। আছে? কি আছে? কিছুই নাই। কত প্রস্তুতি আমাদের? একদিনের জন্য বিয়ে বাড়ি বেড়াইতে যান, আগের দিনে খেউরি লাগান, কথা কয় না, চুল খাইটা কত করে বিয়ে বাড়ি যাবো, হায় বিয়ের সাথে রসের আলাপ, কত মেকআপ মাখে,
কত রকমের শান শৌকত, কত রকমের ভ্যারাইটিস পোশাক আদি, কথা কয় না? 40 জনের কোথাও গেলে কত প্রস্তুতি, ও নবীর উম্মতের দল। কিন্তু আমাদের একদিন মরতে হবে, কখন ফ্লাইটের টিকিট তাও আবার জানা নেই, আছে? কথা কয় না? আছে? কখন ফ্লাইটের টিকিট আমাদের জানা নাই, অনিশ্চিত, কিন্তু ফ্লাইট আসবেই। কথা কয় না? অনিশ্চিত টাইম কিন্তু আসবে, এটা নিশ্চিত। কথা কয় না? নিশ্চিত ফ্লাইটের টাইম, কিন্তু কখন এটা অনিশ্চিত, এর উপরও প্রস্তুতি নাই। ও নবীর উম্মত, যদি আপনারে বলা হয় এই বিদেশ যাবেন, সব ভিসা পাসপোর্ট ওকে, আপনার যে দালাল, আপনার যেই আদম, সে আপনারে বললো এই যে 1 থেকে 10 তারিখ, যে কোনো তারিখে যে কোনো সময় আপনার ফ্লাইটের ডেট হতে পারে, এখন আপনি কি ঘুমাইবেন? এক জায়গায় চলে যাবেন না সব সময় প্রস্তুতিতে থাকতে হবে? কথা কয় না? সব সময় প্রস্তুতি, যেটা দরকার ওটা গুছায় রাখবেন। 10 দিন আল্লাহর বান্দাকে বেঁধে দেওয়া হয়েছে, যে কোনো একটা টাইমে আল্লাহর বান্দার ফ্লাইটের ডেট আসতে পারে, কাল আসতে পারে। এখান থেকে এয়ারপোর্ট যাইতে হবে, এয়ারপোর্ট থেকে বিমানের টিকিট কাটতে হবে, ওখান থেকে বোর্ডিং পাস করতে হবে, ইমিগ্রেশন পাস করতে হবে, এরপরে আরো 2টা চেকিং আছে, এই চেকিং এর পরে ফ্লাইটে প্লেনে উঠতে পারবেন। আল্লাহর বান্দা এই 10টা দিন সময় বেঁধে দেওয়ার কারণে আল্লাহর বান্দা একটা সময় কোন সময় বেখেয়ালে থাকে না, সব সময় ব্যাগ গুছানো, সব সময় প্রস্তুতি। কথা বলেন ঠিক না বেঠি? ও নবীর উম্মত, আপনাকেও কবরে যাইতে হবে, আমারও কবরে যাইতে হবে, ফ্লাইটের টিকিট একদিন কাটতেই হবে, আজ হোক কাল হোক রে বাবা। কিন্তু কপাল এতটা আমাদের খারাপ, বাড়ি করব প্রস্তুতি, মেয়ে বিবাহ দিব প্রস্তুতি, জমিতে চাষাবাদ করব প্রস্তুতি, সব কাজের প্রস্তুতি আছে, কিন্তু আপনার বিবেক থেকে আপনি প্রশ্নটার জবাব দেন, আমাদের মরণ সফরের কোনো প্রস্তুতি নাই। কথা কন ঠিক না বিধি? মরণ সফরের প্রস্তুতি নেই।